বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। উত্তেজনার মধ্যেই চীন রাশিয়ার সঙ্গে ইরানের নৌমহড়ার ঘোষণা। এবার যে কোনো হামলার জবাবে তেল আবিবের হৃৎপিণ্ডে হামলা হবে বলছে ইরান। আরও থাকছে ইরানি সেনাবাহিনীকে হাই অ্যালার্ট। জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে। আরও থাকছে ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ, জানা গেল নিহতের সংখ্যা। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু বিমান হামলা, শিশুসহ নিহত ৩১। উত্তেজনার মধ্যেই চীন রাশিয়ার সাথে ইরানের মহড়ার ঘোষণা। ভারত মহাসাগর উত্তরাঞ্চলে চীন এবং রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া পরিচালনার পরিকল্পনা করেছে ইরান। মেরিটাইমস বেল্ট নামক এই মহড়া অষ্টম আসরটি আগামী ফেব্রুয়ারির মাসের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এনাদুলু এজেন্সি খবরটি নিশ্চিত করেছে। এই বিশেষ সামরিক বার্তায় ইরানের নিয়মিত নৌবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির নৌ ইউনিটের পাশাপাশি চীন ও রাশিয়ার সেনাবাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেবেন। 2019 সালে ইরানের উদ্যোগে শুরু হওয়া এই যৌথ মহড়াটি এবার অষ্টম বছরে পা দিয়েছে। মূলত পারস্য উপসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন এবং কৌশলগত সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এই তিন দেশ একত্রিত হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে মহড়াটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে একটি বিশাল নৌবহর পাঠানোর হুঁশিয়ারি দিয়ে তেহরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছিলেন। এর জবাবে ইরান স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো মার্কিন হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সেই সঙ্গে তা এটিও স্পষ্ট করেছে যে কেবল ন্যায্য ও চাপমুক্ত পরিবেশেই তারা আলোচনায় বসতে আগ্রহী। যে কোনো হামলার জবাবে তেল আবিবের হৃৎপিণ্ডে হামলা হবে বলছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য হামলার হুমকির মুখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনির উপদেষ্টা আলী শামখানি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের উপর যে কোনো ধরনের হামলা চালানো হলে তার পাল্টা জবাব সরাসরি তেল আবিবের হৃৎপিণ্ডে গিয়ে আঘাত আনবে। এক বিবৃতিতে খালখামি জানান, ইরান সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ব্যবস্থা নিতে প্রস্তুত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এমন পর্যায়ে রয়েছে যা শত্রুর মূল ভূখণ্ডকে মুহূর্তেই গুড়িয়ে দিতে সক্ষম। একই সুর মিলিয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, মার্কিন সামরিক উপস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে। তিনি সতর্ক করে দেন, ওয়াশিংটন যদি কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করে তবে এর চড়া মাশুল শুধু তাদের নিজেদের নয় বরং পুরো অঞ্চল এবং ইসরায়েলকেও দিতে হবে। বর্তমানে ইরানি সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইরানের পারমাণবিক প্রযুক্তি কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তেহরানের পক্ষ থেকে আলোচনার একটি প্রচ্ছন্ন ইঙ্গিতও পাওয়া গেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বাকারচি জানিয়েছেন, নিরাপত্তার বোঝা সরিয়ে নেওয়া হলে তারা একটি টেকসই চুক্তির বিষয়ে ওয়াশিংটনের সাথে আলোচনায় বসতে আগ্রহী। তবে তিনি স্পষ্ট করেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে কোনো সরকার দর কষাকষি বা আপোষ করা হবে না। ইরানি সেনাবাহিনীতে হাই অ্যালার্ট। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে উদ্ভিদ উত্তেজনার মধ্যে নিজেদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার ঘোষণা দিয়েছে ইরান। শনিবার দেশটির সেনাপ্রধান আমির হাতামি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে কোনো ধরনের আগ্রাসন থেকে বিরত রাখতে কড়া হুঁশিয়ারি দেন। সরকারি বার্তা সংস্থা ইরানকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, শত্রুপক্ষ যদি কোনো ভুল করে তবে তারা কেবল নিজেদের নিরাপত্তা নয় বরং পুরো অঞ্চল এবং জায়নিজ শাসকদের নিরাপত্তাকেও নিশ্চিতভাবে বিপন্ন করবে। তিনি জানান, ইরানের সামরিক বাহিনী বর্তমানে পূর্ণ প্রতিরক্ষা ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠ পর্যায়ে অবস্থান করছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন সহ অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান অভিমুখে বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা জানান।
ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সময় ফুরিয়ে আসছে। গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলার প্রসঙ্গ টেনে তিনি বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন। মূলত ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর কঠোর দমন নিপীড়নের অজুহাতে গত এক মাসে ধরেই ট্রাম্প প্রশাসন তেহরানের উপর পারমাণবিক পদক্ষেপের পরিকল্পনা করছে বলে গুঞ্জন রয়েছে। জানা গেছে, বিক্ষোভ দমনে স্থায়ী উচ্চ পদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলার বিষয় বিবেচনা করছে ওয়াশিংটন। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেন, পশ্চিমা শক্তিগুলো ইরানের অর্থনৈতিক সংকটকে পুঁজি করে দেশটিতে অস্থিরতা উস্কে দিয়েছে। সম্প্রতি ইরানের অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শুরু হওয়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ মানবাধিকার সংস্থা দাবি করেছে। তবে ইরান সরকার এই অস্থির অবস্থাকে বাইরের মদতপুষ্ট নাশকতা হিসেবে আখ্যায়িত করছে। যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে আরও শক্তিশালী করছে। সামরিক চাপ, নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ অস্থিরতার মাধ্যমে ইরানকে আবার পারমাণবিক আলোচনায় ফেরাতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে সেই কৌশল উল্টো ফল দিতে পারে বলে সতর্ক করেছেন ইরানি গবেষক। ওয়াশিংটনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসন ইরানের উপর চাপ বাড়িয়ে শাসক গোষ্ঠীকে দুর্বল করতে চাইলেও বাস্তবে এতে সরকার আরও সংযত হতে পারে। অতীত অভিজ্ঞতা বলছে, দীর্ঘদিনের বাইরের চাপের মধ্যেও ইরানের রাজনৈতিক অস্থিরতা টিকে রাখার সক্ষমতা দেখিয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রা ধসের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী এতে 6,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যদিও ইরান সরকার স্বীকার করেছে প্রায় 3,000 মৃত্যুর কথা। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জোরদার ও সামরিক উপস্থিতি বাড়িয়েছে। তবে শিহান বলেছেন, শুধু অর্থনৈতিক সংকট বা বিক্ষোভ দিয়ে শাসন পরিবর্তন সম্ভব নয়, যদি না ভিতর থেকে সংগঠিত বিকল্প নেতৃত্ব গড়ে ওঠে। তিনি সতর্ক করেছেন, সামরিক হামলা হলে জাতীয়তাবাদী আবেগ বাড়তে পারে, যার ফলে সরকার বিরোধীদের দমন আরও সহজ করতে পারে। তার মতে, সামরিক পথের বদলে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক আইন পদক্ষেপ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার মতো পন্থা বেশি কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্র 2019 সালে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে এবং চলতি বছর ইউরোপীয় ইউনিয়ন একই সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, ইরানের ভবিষ্যৎ নির্ভর করবে মূলত দেশের ভিতরের পরিস্থিতির উপর। বাইরের চাপ পরিবর্তন ত্বরান্বিত করতে পারে, কিন্তু তা পরিবর্তন এনে দিতে পারবে না। ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ, জানা গেল নিহতের সংখ্যা। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে শনিবার একটি বিস্ফোরণে অন্তত 1 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা দেশটির গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ধরনের দাবি যে কারণে বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কোনো কমান্ডারকে লক্ষ্য করা হয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন। ইরানি গণমাধ্যমগুলো বলছে, ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। মন্তব্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও তাৎক্ষণিক যোগাযোগ করা হয়নি। এদিকে পৃথক এই ঘটনায় ইরাক সীমান্তবর্তী আহজাবা শহরে গ্যাস বিস্ফোরণে 4 জন নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে। এই ঘটনায় বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। রয়টার্সকে 2 জন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, শনিবার এসব বিস্ফোরণের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। ঘটনাগুলো এমন সময় ঘটল যখন দেশজুড়ে বিক্ষোভ দমন এবং পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। এর আগে গত 22 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের দিকে একটি নৌবহর পাঠানো হচ্ছে। একাধিক সূত্র শুক্রবার জানায়, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লক্ষাধিক হামলা সহ বিভিন্ন বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন। শনিবারই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় নেতারা ইরানের অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে অস্থিরতা উস্কে দিচ্ছেন এবং দেশকে ভাঙনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, শিশুসহ নিহত
গাজায় ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, শিশুসহ নিহত ৩১। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ শিশু ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, রাফার সীমান্ত খুলে দেওয়ার একদিন আগে এই হামলার ঘটনা ঘটল। মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, খান ইউনুসের উত্তর পশ্চিমের জাওয়াশিরি এলাকায় শনিবার শরণার্থীর তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৭ জন নিহত হয়েছে, তাদের মধ্যে 2 জন শিশু। খান ইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিহতদের নেওয়া হয়েছে। এছাড়া রিভালে এক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আরও 8 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর সর্বশেষ এসব হামলায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ।